ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় দেখা যায় শুধু অটো আর অটো। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি অটো রিক্সা আছে। পায়ের রিক্সা চালকেরা বলতেছে অটো রিক্সা বন্ধ করতে হবে, অটো রিক্সাওয়ালারা বলতেছে পায়ের রিক্সা বন্ধ করতে হবে। আসলে কোন রিক্সাটা বন্ধ করলে ঢাকার শহরটা ভালোভাবে চালানো যাবে এবং যাত্রীরা খুব আরামসে চলতে পারবে, জানবো আজকে আমি এই অটো চালকের মুখ থেকে। আসলে অটো কি বন্ধ করলে কি ঢাকার শহরের জন্য কি ভালো হবে কিনা, নাকি পায়ের রিক্সা বন্ধ করলে ভালো হবে, ওনারা ঢাকা শহরের কি কি ক্ষতি করতে আছে এবং সাধারণ জনগণের কি ক্ষতি হচ্ছে ওনাদের জন্য, জানবো আজকে আমি অটো চালকের মুখ থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে এই অটো চালক। ভাই কেমন আছেন? আপনার নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা রহিম ভাই, এই যে আপনাদের কি নিয়ে অনেক অভিযোগ, মানে আপনারা নাকি ঢাকার শহরে অনেক ক্ষতি করেন, অনেক স্পিডে চলেন, আপনাদের জন্য মানে ঢাকার শহর মানে প্রাইভেট কার বাস তারা চলতে পারে না, এবং পায়ের সাথে অভিযোগ হলো তারা ভাড়া পাচ্ছেন আপনাদের জন্য, আপনারা 50 টাকা ভাড়া 20 টাকা নিয়ে যাচ্ছেন, মানে এরকম অভিযোগগুলো আসতেছে। আসলে কেন এগুলো আসার কারণ কি? এগুলো জোরে বলবেন। এগুলো আসার কারণ হলো আর কি, এখন জনগণ সাশ্রয় পেতেছে, এটাতে সাশ্রয় পেতেছে, কম টাকায় যেতে পারতেছে, জি, তাই এটাতে যায়। এখন এটা যদি এরা বন্ধ করে দেয় তাহলে তো যে টাকার ক্ষতি হইতেছে, কারণ এটা যেটা আনি এটাতে 50 টাকা যেতেছে, ওটা পারিশ গেলে 100 টাকা লাগে। 100 টাকা লাগবে। 100 টাকা মানে এই তো 50 টাকা বাঁচতেছে, আসলে তো অটোতেই যাইব না। আর যা পারিশকা তো সংখ্যা অনেক কম, পারিশকার সংখ্যা অনেক কম হওয়াতে অটো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো যে যাত্রী আছে, যাত্রী পারিশকার মেকআপ দিতে পারে না, তখন ওরা করে গিয়ে 20 টাকার পরে 100 টাকা চাই বয়ে থাকে, তখন যাত্রীরা ভোগান্তি হয়, যাইতে পারে না সময় মতো, জায়গার মধ্যে যেতে পারে না। আর অটো রিক্সা তো চাইলে যখন তখন মানে জায়গার মতো টাইম পৌঁছে যেতে পারে। এমনকি বাস গাড়ি জায়গা ডিস্ট্রিবিউট করে, অটো গাড়ি থামে না জায়গা মতো। না আপনি বলছেন ঠিক আছে, খুব দ্রুত যাওয়া যায় অটো দিয়ে, যেটা এটা অটো মানে এটা কারেন্টে চলে। আসলে এই যে আপনাদের দ্রুত যাওয়া এবং এই যে ভিআইপি কিছু রাস্তা আছে যেখানে আপনাদের ওরা নিষেধ ছিল, যেমন এই সংসদের রাস্তাটা, এটা ভিআইপি রাস্তা, কিন্তু এখানে শুধু প্রাইভেট কার চলে, বাস চলে, সিএনজি মোটরসাইকেল, রিক্সা কিন্তু চলতে পারে না জায়গা দিয়ে। তো আপনারা এই যে ভিআইপি রাস্তাগুলো উঠতেছেন এবং এই যে বিভিন্ন জায়গায় আপনারা মনে করেন যে দুর্ঘটনার শিকার হচ্ছে না, কিন্তু মানে যদি আপনার চাক্কা মোটা, কিন্তু চাক্কা আছে চিকন চাক্কা অটো, ওরা ব্রেক কন্ট্রোল খুবই খারাপ, আসলে ওই গাড়ি দুর্ঘটনা ঘটায়, আসলে ওদেরকে কি বলবেন? এখন আমি মনে করি যদি যদি অটো বন্ধুর কথা কয় তাহলে সবাই বলে যাক যে চিকুন চাকার গাড়িগুলো ওগুলো ব্রেক কন্ট্রোল হয় না, এটা আসলে ব্রেক কন্ট্রোল না। আবার এটা যেরকম ব্রেক কন্ট্রোল হাইড্রোলিক, আপনার ডাবল ব্রেক, এটা ধরলে জায়গায় দাঁড়ায় যায়। এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট খুব কম করে, আমি দেখি না এখন দেখছেন, আমি গাড়িটা চালাইতেছি 11 মাস, আমি এখন পর্যন্ত কোনো গাড়ির পিছনে না লাগাইনি কোনো সময়, কারণ এই গাড়িগুলো কন্ট্রোল আছে। আচ্ছা, এখন পায়ে রিক্সাওয়ালারা বলতেছে অটো রিক্সা বন্ধ করতে হবে, অটো রিক্সাওয়ালারা কি বলবে যে পায়ে রিক্সা বন্ধ হবে? পারিশকা বন্ধ হবে এটা বলছি না, কিন্তু পারিশকা একটা ভিআইপি এলাকা আছে, ওই এলাকায় অটো রিক্সা চলে না, চলে না। কিছু কিছু ভিআইপি এলাকা আছে, যেমন সংরক্ষিত এলাকা আছে, ওই এলাকায় অটো ঢুকে না, ওই এলাকার ভিতরে পারিশকা, যেমন ক্যান্ডিম্যান্ড এলাকার ভিতরে অটো চলে না, ওখানে পারিশকা চলে। এই সমস্ত এলাকায় চলবো, তারা ঢাকা সিটি চললে চলবো, কিন্তু আমরা তো না করি না। কিন্তু তাদের যদি সমস্যা হয় তাহলে তারা বন্ধ করে অটো নেই, সমস্যা। মানে বাইক কথা হলো যে সবাই অটো চালাও, অটো রিক্সা বন্ধ হবে না, সবাই অটো চালাও, আচ্ছা অটো চালাক, সমস্যা কি? মানে অটো বন্ধ হবে না। অটো বন্ধ করলে তো অটো যারা চালায় এরাও তো মানুষ, এরা কি করবে? না, বন্ধ করতে আমরা বলতেছি না, এবং অটো যারা চালায় তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, হ্যাঁ, যারা আপনার পায়ে রিক্সা চালায় তারাও পরিবার আছে, ঠিক আছে না? তো পায়ে রিক্সা চালাতে কথা হলো যে অটো রিক্সাগুলো আপনার মহল্লায় থাকুক, মানে মেন সিটি, যেমন বিএপি জায়গায় তো না উঠতে পারে, এরকম একটা অভিযোগ তারা আছে। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? না এটা ঠিক আছে, ভিআইপি রাস্তা না উঠলে না, এতদিন তো উঠে দেয় না, আমরা উঠি নাই, তাতে সমস্যা হয় না। তো আপনাদের কি এখনো কোনো অভিযোগ করছে এরকম যে আপনারা উঠতে পারবেন কিনা, পারবেন বলছে কেউ এরকম? না এরকম শুনি না আর কি, মানে কেউ বাধা দেয় না কোনো? না এখনো বাধা দেয় নাই কেউ, দেশ স্বাধীন করার পরে এখনো বাধা পান না এখনো বাধা পড়ে না। আচ্ছা, এই যে আগে যেমন আপনাদের সাদা দেওয়া লাগতো জায়গায় জায়গায়, 20 টাকা 25 টাকা 30 টাকা দেওয়া লাগতো, সেটা কি এখন দেওয়া লাগে কিনা? এখন তো দেই না, চাইলে তো মার খেয়ে চালানো পড়ে।